মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাহেবকে বলবো, পরিস্থিতি উদ্বেগজনক হওয়ার আগে, পরিস্থিতি টেনশন মুক্ত হওয়ার আগে এই উত্তরা থেকে সব মদের বারকে আপনি উদ্যোগ করে নিয়ে যাবেন এবং লাইসেন্সবিহীন যত মদের বার আছে এগুলোকে আপনাকে উদ্যোগ করতে হবে। আর লাইসেন্স যেখানে সেখানে দেওয়া যাবে না, এই ব্যাপারে রেস্ট্রিকশন আরোপ করতে হবে। বিদেশিদের জন্য বা অন্য কোনো টেকনিক্যাল কারণে যদি আপনারা কিছু করেন, সেটা জনসম্মুখে জনগণ ধর্মপ্রাণ মানুষের ইমানে আঘাত লাগে এমন কোনো কাজ করলে, আজকের লোক এখানে 2000 আছে, 20,000 লোক নিয়ে উত্তরায় যদি জনগণ এই বারের বিরুদ্ধে, নোংরামির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা কিছুদিন আগে দেখছি বম্বিং হচ্ছে, ককটেল বিস্ফোরণ হচ্ছে। উত্তরাকে আমরা শান্তির জনপদ বিবেচনা করি, এখানে সমাজের বিশিষ্ট নাগরিকরা বসবাস করেন। এই উত্তরায় আমরা কোনো ককটেল বিস্ফোরণ দেখতে চাই না, এই উত্তরায় আমরা কোনো ছিনতাই দেখতে চাই না, এই উত্তরায় আমরা কোনো মাদকের কারবার দেখতে চাই না। উত্তরার একটা জেনজি তরুণ মাদকের দিকে যাবে না, আমরা তাদেরকে বুকে জড়িয়ে ধরে তাদেরকে সঠিক পথে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেজন্য একটি সুন্দর উত্তরা, একটি সুন্দর ঢাকা নগরী, যেখানে সুপেয় পানির ব্যবস্থা আমরা করবো, ময়লা পানি আমরা খাবো না, আমরা ফরমালিন মুক্ত, ভেজাল মুক্ত আমরা খাদ্যের সরবরাহ করব। আগামী আর 1 মাস 1.5 মাস পরে অন্তত 25টা অ্যাপস আমরা লঞ্চ করব, যেখানে আপনারা সুস্থ খাদ্যের জন্য, যদি শিশু খাদ্যের জন্য যদি আমাদেরকে নক করেন, আমরা একেবারে টাটকা শিশু খাদ্য, সুপেয় পানি এবং নগর জীবনের মানুষের জীবনের নিরাপত্তা, সুস্বাস্থ্য, মানুষের জীবনের উন্নতির জন্য শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, সামাজিক নিরাপত্তা, নারীর নিরাপত্তা, শিশুর নিরাপত্তা, সব ধরনের একটা নিরাপদ নগরী হিসেবে ঢাকা শহরকে গড়ার জন্য আমরা যে যাত্রা শুরু করেছি।